নয়াদিগন্ত আমাদের কাছে একটা সংগ্রামের নাম। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নানাভাবে তারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। তাদের কর্মীরা, সংবাদকর্মীরা, তারা অনেকেই আপনার চরমভাবে নির্যাতিত হয়েছেন। তারপরে অত্যন্ত ধৈর্যের সঙ্গে, সতর্কতার সঙ্গে, অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তারা এই পত্রিকাটাকে চালিয়ে গেছেন শত প্রতিবন্ধকতা সত্ত্বেও। সেই জন্যই আমি নয়াদিগন্তকে আজকে তাদের 21 বছর প্রতিবার্ষিকীতে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই। তারা অনেকভাবে এই দেশের মানুষের যে চাহিদা, এই দেশের মানুষের চায় একটা স্বাধীন বাংলাদেশ, সত্যিকার অর্থে একটা অন্যান্য যে কোনো শক্তির নিয়ন্ত্রণের বাইরে যে বাংলাদেশ চায়, সেই বাংলাদেশকে একটা নির্মাণ করার জন্য তারা তাদের অনেক যথেষ্ট কাজ করেছেন। আমরা জানি যে ফ্যাসিবাদী শাসন আমলে এই দেশের সমস্ত শক্তিগুলো যারা গণতন্ত্রকামী তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। প্রায় 60 লক্ষ কর্মীকে, গণতন্ত্রের কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার 20,000-এর উপর মানুষকে হত্যা করা হয়েছে। প্রায় 1700 নেতা কর্মী, ইলিয়াস আলী সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। আমাদের এই আলেম উলেমা, জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমাদের মৌলানা নিজামী সাহেব, তারপরে জামান সাহেব, কাশেমি সাহেব, এই পত্রিকার যে প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। আমি মনে পড়ে আমার যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে এই মিডিয়া অর্থাৎ গণমাধ্যম, প্রেস, তাদের উপর যে অত্যাচার হয়েছে, বিশেষ করে 1975 সালে সমস্ত বাকশাল প্রতিষ্ঠিত করবার পরে এই সমস্ত সংবাদ মাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার মনে পড়ে তখন সাংবাদিকরা তারা সবাই বেকার হয়ে গিয়েছিলেন। অনেকে আপনার বায়তুল মুকাররমের সামনে তখন হকারের কাজ করেছেন। উই রিমেম্বার দোজ ডেজ। কোনো পত্রিকা ছিল না। 1975 সালের পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম এই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। আমাদের ভুলে গেলে চলবে না যে সেই সময়টা থেকে সমস্ত মূল যে সংস্কারগুলোর প্রয়োজন ছিল সেই সংস্কারগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। পরবর্তীকালে দেশের বেগম খালেদা জিয়া তারই ধারাবাহিকতা সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আজকে আমরা এই 2024-এর যে 5ই আগস্টের যে অভ্যুত্থান, ছাত্রতার এবং জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। আমি আমার দলের পক্ষ থেকে আমরা সেই সশস্ত্র শ্রদ্ধা জানাই সেই সমস্ত শহীদদের যারা 2024-এর এই প্রাণ বিসর্জন দিয়েছেন স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আজকে এই সময়টা নির্বাচন ঘোষণা হয়েছে 26-এর ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে। আমরা আশা করছি এর মধ্যে সংস্কার যে সমস্ত সবাই রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সনদ স্বাক্ষর করেছেন এবং আশা করি আমরা যে এই বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে ইতিমধ্যে। সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা মনে করি একটি এই সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব। সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই, গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি। আমি সব শেষে নয়াদিগন্তকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা সত্যিকার অর্থেই একটি বস্তুনিষ্ঠ সংবাদ
পরিবেশন করে চলেছেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তারা কাজ করেছেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাকে এখানে নিমন্ত্রণ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।